সাপ্তাহিক ছুটির দিনকে ঘিরে অমর একুশে বইমেলায় শিশু প্রহর যেন হয়ে ওঠে ছোটদের উৎসব। সকাল থেকেই মেলায় ভিড় জমায় ছোট্ট পাঠক ও তাদের অভিভাবকেরা। পাপেট শো, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা সহ নানা আয়োজনে মুখর হয়ে ওঠে শিশু চত্বর এলাকা। হাতে রং তুলি আর রং নিয়ে চিত্রাঙ্কনে মেতে ওঠে শিশুরা। কেউ আবার ফুটবল সহ নানা খেলায় অংশ নিয়ে উপভোগ করে মেলার আনন্দ ঘন পরিবেশ। আমার বই মেলায় এসে বই কিনেছি, অনেক ভালো লাগছে। পাপেট শো দেখেছি, অনেক কিছু শিখলাম। পরিবেশ দূষণ করব না আর বন্ধুত্ব করতে হবে সবার সাথে। আমার বই পছন্দ, আমার বই আমি পড়ি। ছুটির দিনে সকাল থেকেই মেলায় ভিড় করেন নানা বয়সী পাঠক ও দর্শনার্থীরাও। নতুন বইয়ের গন্ধে মুগ্ধ হয়ে ছোটরাও শামিল হয় বইমেলার আনন্দে। সবথেকে আমাকে আমার পাপেট শোটা দেখতে ভালো লাগছে। আমি অনেক গল্পের বই কিনবো, তারপরে অনেক মজা করবো এখানে। শিশুদের মেলায় নিয়ে আসতে পেরে সন্তুষ্ট অভিভাবকরাও। বই মেলা তো আমাদের আসলেই, এখানে আসলে বাচ্চারা অনেক আনন্দ পায়, অনেক রকম বই দেখতে পায়, নতুন প্রকাশনী লেখকদের। এগুলো সব শিক্ষণীয়। আমাদের ইতিহাস ঐতিহ্যকে আমি গল্পের ভেতর দিয়ে তুলে ধরার চেষ্টা করেছি। তবে বিক্রেতারা বলছেন এবারের মেলা কিছুটা দেরিতে জমেছে, তাই সামনে দর্শনার্থী বাড়লে বিক্রি বাড়বে বলেও আশা তাদের। মুক্তিযুদ্ধের বই, ভাষা আন্দোলনের বই, পাঠ্য সহায়ক বই এবং অভিধান, বিশ্বকোষ এগুলো ভালো বিক্রি হচ্ছে। বইমেলা মানেই শুধু বই বেচাকেনা নয়, নতুন প্রজন্মকে বইয়ের প্রতি আগ্রহী করে তোলারও এক অনন্য আয়োজন। সে লক্ষ্যেই আজও ছিল শিশুদের জন্য শিশু প্রহর। আনন্দ, উচ্ছ্বাস আর পাপেট শোয়ের সঙ্গে আনন্দ আড্ডায় কেটেছে সময়। সেই সঙ্গে প্রিয় চরিত্রের বই খুঁজে পাওয়ার আনন্দ তো রয়েছেই। সব মিলিয়ে বইমেলার আজকের এই অংশটাও ছিল প্রাণবন্ত। রাজধানীর অমর একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ।